বর্তমানে একটা বিষয় আপনাকে মাথায় রাখতে হবে যে ডিগ্রি অর্জন করে যদি চাকরি না হয়, আপনি ডিগ্রি অর্জন ছাড়া কিভাবে ভালো জায়গায় পৌঁছাবেন, ভালো চাকরি পাবেন। অনেকেই এই একটা ভুল ধারণার কারণে যে অনার্স মাস্টার্স করে অনেক বসে আছে, আমি আর টাকা খরচ করে ভর্তি হব না, আমি আর এই প্যারা নিব না, এই ধারণা নিজের ভিতরে এনে 1 বছর 2 বছর গ্যাপ দিয়েছে। তাদেরকে সাজেস্ট করব, যেহেতু এখন 14 মে থেকে 27 মে পর্যন্ত ভর্তির কার্যক্রম চলতেছে, আপনারা নিঃসন্দেহে প্রিলিমিনারি টু মাস্টার্সে ভর্তি হয়ে যান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। হারুন টেক আনলিমিটেড চ্যানেলে আপনাকে স্বাগতম। বন্ধুরা, আমি মোহাম্মদ হারুন সাহেব আজ আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজ আমি আলোচনা করব 2021-22 শিক্ষাবর্ষে প্রিলিমিনারি টু মাস্টার্স নির্মিত কোর্সে ভর্তি হব কি হব না, ভর্তি হলে কি লাভ, আমার লাইফে প্রিলিমিনারি টু মাস্টার্স কতটুকু গুরুত্বপূর্ণ, এ বিষয়ে আজকে আলোচনা করব। অনেকে অনার্স মাস্টার্স করে ঘরে বসে আছে, আমি কেন টাকা খরচ করে প্রিলিমিনারি টু মাস্টার্স ভর্তি হব, আবার মনে করেন ফর্ম ফিল আপ শুরু হলে ফর্ম ফিল আপ করতে হবে, টাকা খরচ হবে, ইভেন আমাকে ইনকোর্স পরীক্ষা দিতে হবে, এছাড়াও আমাকে কলেজে ক্লাস করতে হবে, আমি চাকরি করি, ব্যবসা করি, আমার ঝামেলা, এর ভিতরে কেন ভর্তি হতে যাব? সার্টিফিকেট অর্জন করে তো চাকরি নেই, বর্তমানে বাংলাদেশে তো চাকরি পাওয়া যায় না। এর চেয়ে ভালো আমি আর প্রিলিমিনারি টু মাস্টার্সে ভর্তি হব না। তাদের উদ্দেশ্যে আজকে বলবো, আপনারা এই ভুল ধারণা থেকে নিজেকে সংশোধন করে আপনারা অবশ্যই প্রিলিমিনারি টু মাস্টার্সে ভর্তি হবেন। কেন ভর্তি হবে? এক, আপনার অর্জিত একটি সার্টিফিকেট, এটা আপনার সারা জীবন থাকবে। যদি মনে করেন যে অনেকে তো অনার্স মাস্টার্স করে ঘরে বসে আছে, আমি তো এক সময় মাস্টার্স কমপ্লিট করে আমার ঘরে বসে থাকতে হবে, আপনি শুধু এদের চিন্তা করছেন, কিন্তু অনেকে যে প্রিলিমিনারি টু মাস্টার্স শেষ করে ভালো চাকরি পাচ্ছে, তাদের কথা তো একবার আপনি ভাবছেন না। আপনি শুধু নিজের চিন্তা করছেন, আপনার টাকা খরচ হবে, আপনার সময় বের করে গিয়ে পড়াশোনা করতে হবে, এর থেকে কিন্তু আপনি বিরত থাকছেন। আপনি লাইফে কষ্টকে প্রাধান্য দিচ্ছেন না, বা কষ্ট নিতে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করছেন না। আপনার যদিও সার্টিফিকেট একটি কাগজ মাত্র, তবু একটু সম্মানের প্রতীক। আপনি ডিগ্রি পাস করেছেন, ডিগ্রি পাশে যেখানে অ্যাপ্লাই করতে পারবেন। প্রিলিমিনারি টু মাস্টার্স যারা পাস করেছে তারা কিন্তু আরো ভালো পদে, ওই গ্রেডের যে চাকরিগুলো আছে সেখানে কিন্তু আবেদন করতে পারবে। এটা তো নিঃসন্দেহে আমরা বিশ্বাস করি। তাহলে কিভাবে আমরা এই ভুল ধারণার ভিতরে থাকি যে প্রিলিমিনারি টু মাস্টার্স করে ঘরে বসে আছে আর আমি ভর্তি হয়ে কি করব? এটা আসলে আমাদের ভুল ধারণা। নিজেকে প্যারা নেওয়া থেকে, চাপ নেওয়া থেকে দূরে রাখার একটা আলাদা ফন্দি বা আলাদা ধান্দা আমাদের মাথায় কাজ করে। আপনি যখন পরিচয় আদান প্রদান করবেন, তখন কিন্তু আপনি বুক ফুলিয়ে বলতে পারবেন আমি মাস্টার্স কমপ্লিট করেছি। আপনি যদি একটু ইচ্ছা পোষণ করেন, আপনার জানি কষ্ট হবে। অনেকেই এই সময় এসে চাকরি করেন, অনেকে ব্যবসার সাথে জড়িত, আর যারা চাকরি করে তাদের তো ছুটি পাওয়াটা খুবই টাফ। এটা আমরা এরকম প্র্যাকটিক্যালি এরকম সিচুয়েশন পড়েছি বিদায় আমরা বুঝতে পারি। তো এরপরেও যারা মনে করেন কষ্টকে প্রাধান্য দিয়ে তারা চেষ্টা চালিয়ে যাবে, অবশ্যই কষ্টের ফল কিছুটা হলেও মিষ্ট হবে, এটাই স্বাভাবিক। আমাদের এরকম চিন্তা করতে হবে যে যদিও আমাদের সার্টিফিকেট দিয়ে ভালো চাকরি বা ভালো জায়গায় যাওয়া হবে না, কিন্তু আপনি যে একটা ডিগ্রি অর্জন করলেন, এটা কিন্তু আপনার লাইফ থেকে জীবনেও মুছে যাবে না। বাড়িতেও থাকেন বা ব্যবসাও করেন, তাও আপনাকে সম্মানের সহিত কথা বলার চেষ্টা করবে। বর্তমানে একটা বিষয় আপনাকে মাথায় রাখতে হবে যে ডিগ্রি অর্জন করে যদি চাকরি না হয়, আপনি ডিগ্রি অর্জন ছাড়া কিভাবে ভালো জায়গায় পৌঁছাবেন, ভালো চাকরি পাবেন। এই কথা একবার চিন্তা করেন, আপনার মাথায় দেখেন একটু গভীরভাবে চিন্তা করলেই একটু ধ্যান ধারণা আসবে। তখন আপনার যে কষ্ট হবে, ভর্তি হওয়ার পরে টাকা খরচ হবে, কষ্ট হবে, এই কষ্ট মনে হবে না। অনেকেই এই একটা ভুল ধারণার কারণে যে অনার্স মাস্টার্স করে অনেক বসে আছে, আমি আর টাকা খরচ করে ভর্তি হব না, আমি আর এই প্যারা নিব না, এই ধারণা নিজের ভিতরে এনে 1 বছর 2 বছর গ্যাপ দিয়েছে। তাদেরকে সাজেস্ট করব, যেহেতু এখন 14 মে থেকে 27 মে পর্যন্ত ভর্তির কার্যক্রম চলতেছে, আপনারা নিঃসন্দেহে প্রিলিমিনারি টু মাস্টার্সে ভর্তি হয়ে যান। আর যারা প্রিলিমিনারি টু মাস্টার্স নিয়মিত কোর্সে ভর্তি হতে চান না, যারা প্রাইভেটে ভর্তি হতে চান, তারা সামনে যেহেতু প্রাইভেটে ভর্তির সার্কুলার ছাড়বে, ভর্তির কার্যক্রম শুরু হবে, প্রিলিমিনারি টু মাস্টার্স প্রাইভেট কোর্সে ভর্তি হতে পারে। এখন অনেকের প্রশ্ন, প্রিলিমিনারি টু মাস্টার্স নিয়মিত না প্রাইভেট, কোনটাতে ভর্তি হলে ভালো হবে? এ বিষয়ে আমার চ্যানেলে অলরেডি ভিডিও আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। এছাড়াও প্রিলিমিনারি টু ভর্তি সংক্রান্ত আরো বেশ কিছু ভিডিও রয়েছে, আপনারা
চাইলে সবগুলো ভিডিও দেখলে সকল ইনফরমেশন কিন্তু পেয়ে যাবেন। আপনারা অবশ্যই জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ এবং সকল ইনফরমেশন সবার আগে পেতে হারুন টেক আনলিমিটেড চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। পরিশেষে একটি কথা বলে আজকের ভিডিও থেকে বিদায় নিব। আমি প্রায় সকল ভিডিওতে এই একটা উদাহরণ দিয়ে থাকি। আপনারা দুই ভাই, বাপের অর্জিত সম্পদ রয়েছে 2 বিঘা, এক সময় কিন্তু ওই 2 বিঘা জমি ভাগ হয়ে যাবে। কিন্তু আপনি যে কষ্ট করে, আপনি যে পরিশ্রম করে, আপনি যে মেধা খাটিয়ে ডিগ্রি অর্জন করেছেন, এই ডিগ্রি কি ভাগ হবে? কখনো নয়। এই ডিগ্রি কিন্তু আপনার নামেই থাকবে, আপনারই থাকবে। এজন্য আপনাদেরকে সাজেস্ট করব, নলেজ ইজ পাওয়ার, জ্ঞানী শক্তি। আপনি যদি এই বিশ্বাস নিজের উপর রাখতে পারেন তাহলে অবশ্যই আপনি ফিউচারে ভালো জায়গায় পৌঁছাতে পারবেন, এটাই আমি মনে করি। তো আপনাদের পরিশেষে একটাই সাজেস্ট করব, আপনাদের সকল কনফিউজ মন থেকে দূর করে আপনারা 2021 শিক্ষাবর্ষে প্রিলিমিনারি টু মাস্টার্স নিয়মিত কোর্সে অথবা প্রিলিমিনারি টু মাস্টার্স প্রাইভেট কোর্সে ভর্তি হয়ে যাবেন। বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করব। যদি আপনাদের কাছে ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হয় অবশ্যই একটি শেয়ার করবেন, আর একটি লাইক কমেন্ট করতে ভুলবেন না, কারণ আপনাদের একটি লাইক কমেন্ট অন্য একটি ভিডিও বানাতে অনুপ্রেরণা জাগ্রত করে। বন্ধুরা, আবার কথা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই বলে ভিডিও থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।